ক্লাসিফিকেশনটা দেখানো হয়েছে এই জন্য যে মনোস্যাকারাইডের উদাহরণ আমরা মাল্টোজ, ল্যাকটোজ, সুক্রোজ আমরা জানি, কিন্তু যদি এখানে ক্লাস বলি তাহলে ক্লাসটা বলতে হবে যে এটি রিডিউসিং না নন রিডিউসিং, মানে রিডিউসিং অলিগোস্যাকারাইড না নন রিডিউসিং অলিগোস্যাকারাইড। তার কারণ যদি অ্যানোমারিক কার্বন যার মনোস্যাকারাইডস, যে সকল মনোস্যাকারাইডস এই অলিগোস্যাকারাইডস এ আছে, সেই মনোস্যাকারাইডস এর অ্যানোমারিক কার্বন সবগুলো যদি গ্লাইকোসাইডিক লিঙ্কেজ ফরমেশনে পার্টিসিপেট করে তাহলে সেই অলিগোস্যাকারাইড হবে নন রিডিউসিং। আর যদি এক বা একাধিক অ্যানোমারিক কার্বন ফ্রি থাকে তাহলে সেই অলিগোস্যাকারাইডস হবে রিডিউসিং। তার মানে অলিগোস্যাকারাইডের কোনো অ্যানোমারিক কার্বন ফ্রি আছে কি না তার উপর ভিত্তি করে অলিগোস্যাকারাইডসকে রিডিউসিং বা নন রিডিউসিং এই দুটো ক্লাসে ভাগ করা যায়। আমরা শুরু করব। হ্যাঁ, মাল্টোজ এখানে একটা জিনিস। হ্যাঁ, মাল্টোজ এখানে দেখো তার স্ট্রাকচারটা আমরা দেখতেছি। এখানে গ্লুকোজ, এখানে গ্লুকোজ, এদিকে যখন রিয়াকশন আসবে তখন দুইটার মধ্যে লিঙ্কেজ ফরমেশন হবে। এই যে লিঙ্কেজ, এই লিঙ্কেজটাকে আমরা বলতেছি গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। এখানে দেখো OH আর H রিমুভড হয়, এখানে লিঙ্কেজ তৈরি হচ্ছে, ও এখানে চলে আসছে। আগে যে রিং ফরমেশন হয়েছে এই রিং কিন্তু আলাদা, এটা হলো লিঙ্কেজ। ওই রিং হলো শিপমেন্ট অফ হাইড্রোজেন, যেটা মনোস্যাকারাইডের গ্লাইকোসাইডিক লিঙ্ক বা অক্সাইড রিং যেটা দেখতেছি, গ্লাইকোসাইড না অক্সাইড রিং। মনোস্যাকারাইডের ভিতরে অক্সাইড রিং দেখতেছি, সেই রিংটা তৈরি হয় ওখানে পেনান্টিমেট কার্বন বা তার আশেপাশে যে 5টা কার্বন 4টা কার্বন যে এরকম থাকে না, ফিউরান প্যান রিং যে হয়, সেখানকার যে OH, সেই OH থেকে হাইড্রোজেনের শিপমেন্ট টু অ্যানোমারিক কার্বন সেখানে হয়। আর এটা কিন্তু একটা রিয়াকশনের মাধ্যমে হচ্ছে। এই রিয়াকশনের মাধ্যমে যে লিঙ্কেজ হয় এই লিঙ্কেজটাকে বলা হচ্ছে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, গ্লাইকোসাইডিক বন্ড যেটা বলো। আবার যদি ভেঙে যায়, এটাকে যে ভেঙে দেয় তাহলে এটা গ্লুকোজ এবং গ্যালাক্টোজ হবে। এখানে দেখো দুইটাই গ্লুকোজ মলিকুল, এই অ্যানোমারিক কার্বন, এখানে আরেকটা অ্যানোমারিক কার্বন। এই অ্যানোমারিক কার্বন লিঙ্কেজে ইনভলভ, কাজে এই অ্যানোমারিক কার্বন এটি তার রিডিউসিং প্রপার্টি হারিয়ে ফেলছে। কিন্তু এই অ্যানোমারিক কার্বন এখানে যদিও লিঙ্কেজ মনে হচ্ছে, কিন্তু এটা তো অক্সাইড রিং, গ্লাইকোসাইডিক লিঙ্ক না, এটা অক্সাইড রিং। এই রিং এখানে খুলবে, আবার রিং তৈরি হবে। এখানে অ্যালডিহাইড গ্রুপ, গ্লুকোজের যেহেতু অ্যালডোজ সুগার, এখানে অ্যালডিহাইড গ্রুপ পোটেনশিয়ালি ফ্রি বলা হচ্ছে, পোটেনশিয়ালি ফ্রি। কাজেই এখানে যেহেতু অ্যালডিহাইড গ্রুপ আছে, কাজে পোটেনশিয়ালি ফ্রি, এটি রিডিউসিং প্রপার্টি শো করবে। কাজেই এই অ্যানোমারিক কার্বন এখানে থাকার জন্য এটি রিডিউসিং, মাল্টোজ রিডিউসিং। মাল্টোজের মধ্যে দুইটি ইউনিট গ্লুকোজ গ্লুকোজ। হ্যাঁ, এর অন্যান্য প্রপার্টিজ তোমরা দেখে নেবা। আমরা হ্যাঁ সিলিবাস আইসোমাল্টোজ দেখবে লিঙ্কেজটা। হ্যাঁ আচ্ছা, একটু ফিরে যাই। এখানে লিঙ্কেজটা কি বলবো বলো তো? লিঙ্কেজটা এই গ্লুকোজের 1 নাম্বার কার্বন অ্যানোমারিক কার্বন, লিঙ্কেজ শুরু হয়েছে কোথায়? এই 4 নাম্বার কার্বনে গিয়ে। অ্যানোমারিক কার্বন থেকে লিঙ্কেজ শুরু হয়, পূর্ণ কার্বনে গিয়ে শেষ হয়। এখানে 4 নাম্বার কার্বনে শেষ হয়ে গেছে। সেই জন্য এই যে এখানে 1 অ্যারো 4 দেওয়া হয়েছে। আর এর কনফিগারেশন কি? আলফা। এটা আলফা। এই আলফা ডি, এটা আগেই বলেছি, এটা নিয়ে আর নতুন করে আজকে কোনো কথা বলবো না। এটা আলফা। তাহলে এই আলফা 1,4, এখানে লিঙ্কেজটা হলো আলফা 1,4। তাহলে এই সম্পূর্ণ সুগারটার নাম কি হবে? আলফা। এটা ডি গ্লুকোজ ছিল, এখানে গ্লুকোজ ও গ্লুকোপাইরানোজ NOSE। যখনই এটা পরের একটা সুগার চলে আসছে এবং লিঙ্ক হয়েছে এটার সাথে, তখন it changed to YL. E has been changed to YL. এটা নামকরণের একটা রীতি। আলফা ডি গ্লুকোপাইরানোসিল 1,4 ডি গ্লুকোপাইরানোস। এখানে ডি গ্লুকোপাইরানোস, এখানে এটা হলো বেটা ফর্মে আছে, এটা আলফা ফর্মে থাকতে পারে। তার কারণ এখানে বলতেছি অ্যানোমারিক কার্বন পোটেনশিয়ালি ফ্রি,
যেহেতু ফ্রি হয় তাহলে এটা ভেঙে যায় আবার নতুন করে তৈরি হয়। নতুন করে তৈরি হওয়ার সময় OH প্লেনের উপরে যেতে পারে, নিচেও যেতে পারে, কাজে এটি ফিক্সড না। এই জন্য এটা না দিলেও কোনো অসুবিধা নাই। যদি দিতে চাই তাহলে এখানে দিতে হবে আলফা ডি গ্লুকোপাইরানোসিল 1,4 বেটা ডি গ্লুকোপাইরানোস। যদি OH নিচে দিই তাহলেও তখন বলতে হবে আলফা ডি গ্লুকোপাইরানোস। কাজে এখানে অ্যালডিহাইড দেখায় দিলেও হবে। কাজে এখানে আলফা বেটা না দেওয়াই ভালো, তবে দিলে ভুল নেই। তবে যদি এরপরে কোনো লিঙ্কেজ থাকে, কোনো অন্য সুগার আসে, তাহলে এইটার অ্যানোমারিক কার্বনের কনফিগারেশন অবশ্যই এখানে আসবে। বা যদি 2 অ্যানোমারিক কার্বনই ইনভলভ হয় তাহলে সেক্ষেত্রে সেটা আসবে। এনিওয়ে এখানে এটা অ্যানোমারিক কার্বনের কনফিগারেশন আলফা, এটি আর কোনো চেঞ্জ হবে না, এটা লিঙ্কেজে পার্টিসিপেট করছে। কাজে আলফা ডি গ্লুকোপাইরানোসিল 1 থেকে শুরু হয়েছে 4 গে শেষ হয়েছে, এই জন্য এরোটা এইভাবে দেওয়া হয়েছে। আর পরেরটাই ডি গ্লুকোপাইরানোস, এখানে পাইরানোস, এখানে ওয়াই আর চেঞ্জ করা হয়নি। কিন্তু যদি সেকেন্ডটা থাকতো তাহলে এটা চেঞ্জ করা হতো। লাস্টেরটা নিয়ম হলো যে পাইরানোস, এই নোস চেঞ্জ হয়নি, লাস্টেরটা আনচেঞ্জড থাকবে। তার আগে যত সুগার যোগ হবে সবার সাথে OYL যোগ হবে। এটি মাল্টোজ। আমরা সিলুবায়োস, এখানে কি লিঙ্কেজটা কি? বেটা 1,4। আইসোমাল্টোজ, এটা লিঙ্কেজটা কি? এটার নামটা কি হবে বলতো কেউ? আইসোমাল্টোজ, এটা ডি গ্লুকোজ, এটা ডি গ্লুকোজ। আইসোমাল্টোজের যে কেমিক্যাল নেম, সেই নামটা কি হবে? এখানে অ্যানোমেরিক কার্বন কনফিগারেশন আলফা, তাহলে আলফা ডি গ্লুকোপাইরানোসিল, এটা আলফা ডি গ্লুকোপাইরানোসিল। তারপর লিঙ্কেজটা কি হবে? 1 arrow 6, yes 1 arrow 6। তারপরে কি? ডি গ্লুকোপাইরানোস। এটা রিডিউসিং না নন রিডিউসিং হবে? স্যার রিডিউসিং হবে এটা। রিডিউসিং হবে। কেন রিডিউসিং হবে? স্যার অ্যানোমারিক গ্রুপ ফ্রি স্যার। কোন অ্যানোমারিক গ্রুপ ফ্রি? এটা ফার্স্ট গ্লুকোজ মইটি, এটা সেকেন্ড গ্লুকোজ মইটি। সেকেন্ড গ্লুকোজ মইটির অ্যানোমারিক কার্বন পটেনশিয়ালি ফ্রি। কাজেই আইসোমাল্টোজ রিডিউসিং ডাইস্যাকারাইড। সেলুলোজ কি হবে? রিডিউসিং ডাইস্যাকারাইড। এইটা হলো কিসের স্ট্রাকচার? ল্যাকটোজের। এটা লিংকেজ কি? 1,4 কি 1,4 আলফা না বেটা? স্যার বেটা। বিটা। এটা বই থেকে নিয়েছি তো, এগুলো আমি ড্র করেছি, সেই জন্য এটা সোজা আছে। আর বই থেকে এটা বই তো বোঝাই। হ্যাঁ, এটা সোজা এদিকে, কাজে এটা বেটা কনফিগারেশন আর এটা আলফা। তাহলে বেটা 1,4 এটা কি? গ্যালাক্টোজ। এখানে দেখে বলতেছো না এখানে বুঝে? 3 আর 4 এর ওএইচ উপরের দিকে, 3 আর 4 এর ওএইচ উপরের দিকে, মানে প্লেনের বাম দিকে। কাজেই গ্যালাক্টোজ। তাহলে বেটা কনফিগারেশন, তাহলে বেটি গ্যালাক্টোপাইরানোসিল 1,4। এখানে দেখো এটা ডি গ্লুকোপাইরানোস। এখানে এটা গ্লুকোজ 3 বার ওএইচ উপরের দিকে আর এটা নিচের দিকে, তাহলে এটা গ্লুকোজ, তাহলে গ্লুকোপাইরানোস, বেটা ডি গ্লুকোপাইরানোস। এটা রিডিউসিং আর নন রিডিউসিং? রিডিউসিং। কেন রিডিউসিং? সেন্ট আছে অ্যানোমারিক গ্রুপ ফ্রি স্যার। অ্যানোমারিক গ্রুপ ফ্রি। আচ্ছা, এখানে সেন্ট বলবো কেন? মাল্টোজের ক্ষেত্রে সেকেন্ড বললাম, যেমন এখানে আইসোমাল্টোজের ক্ষেত্রে সেকেন্ড বলতেছি। এখানে সেকেন্ড বলার কি দরকার আছে? সেকেন্ড না বললে হয় না? গ্লুকোপাইরানোজ বললে হবে স্যার। গ্লুকোপাইরানোজ না বলে অন্য কিছু বললে হয় না? এখানে কি? এটা কি গ্যালাক্টোজ? গ্লুকোজ বললে হবে স্যার। ইয়েস, এটা গ্যালাক্টোজ, এটা গ্লুকোজ। তাহলে তো আমি বলবো যে গ্লুকোজের অ্যানোমারিক কার্বনটি পটেনশিয়াল ফ্রি। কিন্তু এখানে যদি বলি গ্লুকোজের, তাহলে তো প্রশ্ন উত্তর ঠিক হলো না। কোন গ্লুকোজ? তখন বলবো সেকেন্ড গ্লুকোজ নাকি। কিন্তু এখানে তো সেকেন্ড বলার তো এটা কেন বলবো? এখানে সেকেন্ড কেন বলবো? এখানে কি 1 2 3 এটা আসে? এটা তো গ্যালাক্টোজ একটা, গ্লুকোজ একটা। গ্যালাক্টোজ সামনে আছে, গ্লুকোজ পরে আছে, মানে গ্লুকোজের অ্যানোমারিক কার্বন পটেনশিয়ালি ফ্রি আছে, এই জন্য রিডিউসিং। আচ্ছা, এখানে তো এটা উপরে গেছে, এটা তো নিচেও যাইতে পারে।
এখানে দিয়ে দিয়েছে এবং আগেরটা একই বই থেকে নাও, এখানে তো দেয়নি, তাহলে কোনটা ঠিক? এটা ঠিক না এটা ঠিক? দুটাই ঠিক স্যার, ওইটাতে তো সবই স্যার ঠিক। স্যার দুইটাই ঠিক স্যার। লাস্টেরটা তো স্যার তাহলে তাহলে তোমাদেরকে যদি এখন বলা হয় যে বিটা ল্যাকটোজের স্ট্রাকচার লেখো, বিটা ল্যাকটোজ বা ল্যাকটোজের স্ট্রাকচার লেখো ইন দা বেটা ফর্ম, অথবা সরাসরি বলে দেওয়া হলো বেটা ল্যাকটোজ, মানে এটা নাই, এইটুকু নাই, বলে দেওয়া হলো বেটা ল্যাকটোজ, তাহলে স্ট্রাকচারটা অবশ্যই এইটা বেটা। যদি তোমাদের বলে দেওয়া হয় আলফা ল্যাকটোজ, তাহলে কি হবে? তাহলে গ্লুকোজের এই ওয়েসটা নিচে দিয়ে দিতে হবে, যদি বলে দেই আলফা ল্যাকটোজ। তার মানে এখানে আরেকটি কথা আসতেছে যে এই যে বলতেছি যে অ্যানোমেরিক কার্বন পোটেনশিয়ালি ফ্রি, সেটি তো ফ্রি, দ্যাট মিনস ইট ক্যান বি আইদার ইন আলফা ফর্ম অর বেটা ফর্ম অর ইভেন অ্যালডিহাইডো ফর্ম। কাজে এটার হিসাবে the reducing sugar may be alpha form, for example alpha lactose or beta lactose or aldehyde lactose। কাজেই তোমাদের যদি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় বেটা ল্যাকটোজের স্ট্রাকচার লিখো, তাহলে যেটা আছে সেটাই এখানে বেটা ফর্মে, এটা তো চেঞ্জ হবে না। যদি বলা হয় আলফা ল্যাকটোজের স্ট্রাকচার লেখো, তাহলে ভুল করে অনেকে বলে এটা এই ফর্ম, নো, এটা ফিক্সড। আলফা ল্যাকটোজের স্ট্রাকচার লিখলে শুধুমাত্র এই যে গ্লুকোজের যে অ্যানোমেরিক কার্বনের ওয়েজ সেটা নিচে দিতে হবে, আর এইচ উপরে যাবে। আর অ্যালডিহাইড বললে এখানে সি দিয়ে এখানে অ্যালডিহাইড গ্রুপ ওপেন করে দিতে হবে। তাহলে এটার নামটা দেখো, সঙ্গত কারণে বুঝতেই পারতেছ, বেটা ডি গ্যালাক্টোপাইরানোসিল 1,4 বেটা ডি গ্লুকোপাইরানোস। যদি বলা হয় আলফা ল্যাকটোজের, তাহলে বলবো আলফা ডি গ্লুকোপাইরানোস, ঠিক আছে? আর যদি অ্যালডিহাইডের হয় তাহলে শুধু এটা আলফা বিটা থাকবে না, শুধু ডি গ্লুকোপাইরানোস। হ্যাঁ ডি গ্লুকোপাইরানোস। ওকে, ল্যাকটোজ কোথায় পাওয়া যায়? এখন আমরা আসি এখানে, এইভাবে স্টাডি করতে হবে। ল্যাকটোজের নাম আমরা জানলাম, ল্যাকটোজ এটা ডাইস্যাকারাইড, তার নাম ল্যাকটোজ। ল্যাকটোজের অকারেন্স কি, হোয়ার মানে ল্যাকটোজ ইজ ফাউন্ড? স্যার মিল্ক। মিল্ক। যদি মিল্কে পাওয়া যায় তাহলে ল্যাকটোজের অরিজিন কি প্ল্যান্ট হবে না অ্যানিমাল? Animal, sir. মনে রাখবা, the only disaccharide that is found only in animal is lactose. Lactose is found in milk, that's why lactose is called milk sugar. তাহলে যদি তোমাদেরকে বলা হয় যে give the chemical structure or structural formula, give the structural formula of milk sugar, that means lactose. মনে রাখবা, শুধুমাত্র only found in animal, that is lactose. Only found in milk, that is lactose. মনে রাখবা, এটাকে মিল্ক সুগার বলা হয়। তাহলে অকারেন্স আমরা জানলাম, স্ট্রাকচার ফর্মুলা আমরা জানলাম, কনস্টিটিউয়েন্ট মনোস্যাকারাইড এটা গ্যালাক্টোজ, এটা গ্লুকোজ, অক্সাইড লিঙ্ক ইনভলভ, দ্যাট ইজ লিঙ্কেজটা কি হলো? লিঙ্কেজটা বেটা 1,4। যদি বলা হয় যে গিভ দ্য কি মেনশন দ্য লিঙ্কেজ প্রেজেন্ট ইন ল্যাকটোজ অর লিঙ্কেজ গ্লাইকোসাইডিক লিঙ্কেজ প্রেজেন্ট ইন ল্যাকটোজ, তাহলে বলতে হবে কনফিগারেশনটা আগে, তারপর যেখান থেকে শুরু হয়েছে সেটির কার্বন নাম্বার উল্লেখ করে অ্যারো দিয়ে যেখানে গিয়ে শেষ হয়েছে। তার মানে এটার গ্লাইকোসাইডিক লিঙ্কেজ হলো বেটা 1,4, বেটা 1,4। কনস্টিটিউয়েন্ট মনোস্যাকারাইড জানলে হাইড্রোলাইট প্রোডাক্ট জানা যাবে। আর প্রপার্টিজ এখানে খেয়াল করবা, একটি প্রপার্টিজ বলতে হবে, সেটা হলো রিডিউসিং প্রপার্টি। আর যদি দেখো যে রিডিউসিং প্রপার্টি, এটা রিডিউসিং প্রপার্টি, আর রিডিউসিং প্রপার্টি হওয়া মাত্রই বলে দেবা এটি ওসাজোন ফর্মেশন করে, ওসাজোন ফর্ম করে আর মিউটার রোটেশন প্রদর্শন করে। বেশি প্রপার্টিজ নিয়ে আসবা না। যদি বলা হয় যে মেনশন দ্য প্রপার্টিজ অফ ল্যাকটোজ, তাহলে
প্রপার্টিজ বলতে প্রথমেই দেখবা যে হয় দ্যাট দ্য সুগার ইজ রিডিউসিং অর নন রিডিউসিং। যদি রিডিউসিং হয় তাহলে প্রথম প্রপার্টি হলো যে ল্যাকটোজ ইজ এ রিডিউসিং সুগার। হয় বিকজ দ্য অ্যানোমারিক কার্বন অফ গ্লুকোজ ইজ পোটেনশিয়ালি ফ্রি। সেকেন্ড প্রপার্টিজ কি? গ্লুকোজ ল্যাকটোজ ফর্মস ওসাজনস। কোথা থেকে পাইছো? টেকনিকটা হলো যে এটা রিডিউসিং না নন রিডিউসিং। রিডিউসিং কাজে ওসাজন ফর্ম করে, 2 নম্বর প্রপার্টি চলে গেল, ওসাজন ফর্ম করে। 3 নম্বর প্রপার্টি, যেহেতু এটি আগেই বলেছি আলফা বেটা ফর্ম তৈরি করতে পারবে, তার মানে মিউটার রোটেশন প্রদর্শন করবে, তখন 3 নম্বর প্রপার্টিজ হবে যে ল্যাকটোজ আন্ডারগোজ মিউটার রোটেশন। তাহলে প্রপার্টিজ বললে এই 3টা প্রপার্টিজ চলে আসবে। কি কি প্রপার্টিজ? আই রিপিট, from the structure you can find out whether the sugar is reducing or non reducing. If the sugar is reducing, then the second property will be the sugar can form osajon, and third property is the sugar may undergo mutual rotation. আর যদি নন রিডিউসিং হয় তাহলে দেন এন্ড দেন বলে দিবা নট, মানে ওসাজন ফর্ম করবে না এবং মিউচুয়াল রোটেশন প্রদর্শন করবে না। ওকে, তাহলে ল্যাকটোজ সম্বন্ধে আমরা জানলাম। ল্যাকটোজ ইন ডিটেইলস আমি বললাম। তার নাম, ল্যাকটোজের একটা নাম হলো মিল্ক সুগার আর কেমিক্যাল নাম হলো এইটা, বেটা ডি গ্যালাক্টোপাইরানোসিল 1,4 বেটা ডি গ্লুকোপাইরানোস। স্ট্রাকচার ফর্মুলা জানলাই, প্রথমে হলো গ্যালাক্টোজ, হলো গ্লুকোজ। কনস্টিটিউয়েন্ট মনোস্যাকারাইড এবং হাইড্রোলাইটিক প্রোডাক্ট একই, তোমরা জানছো, গ্যালাক্টোজ গ্লুকোজ। অক্সাইড লিংকেজ ইনভলভ বেটা 1,4 প্রপার্টিজ জানছো। ওকে, এই পর্যায়ে লিংকেজ তো লিংকেজ তো সেম, লিংকেজের কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন কোথায় হবে? যদি যে অ্যানোমারিক কার্বন পোটেনশিয়ালি ফ্রি আছে সেখানে আলফা বেটা হবে। এখানে তো আলফা বেটার প্রশ্নই ওঠে না, এটাই আছে, লিংকেজ এটা হবে বেটা 1,4। ওই যে একটা মেয়ে তো আনসার দিয়ে দিল যে বেটা 1,4। বেটা ল্যাকটোজের গ্লাইকোসাইড লিংকেজ কি হবে? বেটা 1,4। অ্যালডিহাইড্রোল্যাকটোজের গ্লাইকোসাইড লিংকেজ কি হবে? বেটা 1,4। লিংকেজ তো সেম। জি স্যার, লিংকেজ সেম স্যার। লিংকেজ সেম, এটা মনে রাখবা। ঠিক আছে, জিনিসগুলো এইটুকু নিয়ে আসছি। সুক্রোজ, সুক্রোজ প্রথম কথা, হ্যাঁ বলে দেখো তো সুক্রোজের স্ট্রাকচার কি কি আছে বলো। স্যার গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ। গ্লুকোজ আর ফ্রুক্টোজ। উপরেরটা কি? গ্লুকোজ। জি স্যার। নিচেরটা ফ্রুক্টোজ। আচ্ছা, গ্লুকোজ উপরে, গ্লুকোজের ওটা কি গ্লুকোজ? আলফা গ্লুকোজ না বেটা গ্লুকোজ? স্যার আলফা ডি গ্লুকোজ। স্যার আলফা ডি গ্লুকোজ। ওকে, আলফা ডি গ্লুকোজ। হ্যাঁ, নিচেরটা ফ্রুক্টোজ, কি কনফিগারেশনে আছে? এটা পাইরান রিং আছে না ফিউরান রিং আছে? ফিউরান রিং আছে। এই কার্বনটা কত নাম্বার? এই যে আমার কাটসর, এখানে কত নাম্বার কার্বন? এটি 2 নাম্বার। 4 নাম্বার স্যার। ভালো করে নাও। স্যার 3 নাম্বার স্যার, এটা 3 নাম্বার। তাহলে 1 নাম্বার কার্বন কোনটা? 1 নাম্বার কোন আছে স্যার? যে CH2, ওইটা। এখানে CH2 আছে, কিন্তু এই CH2 এটা হলো 1 নাম্বার কার্বন। দিস ইজ 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার। এই যে গ্লুকোজ ফ্রুক্টোজের মধ্যে মিল আছে না? 3 নাম্বার কার্বনের ওয়েজ বামে, গ্লুকোজ ফ্রুক্টোজ দুইটারই 3 নাম্বার কার্বনের ওয়েজ বামে, বামে থাকলে উপরে যায়। এই যে এটা 3 বামে থাকলে উপরে যায়, এটা তো মিল। জি স্যার। আর গ্লুকোজের 1 নাম্বার কার্বন অ্যানোমারিক আর ফ্রুক্টোজের 2 নাম্বার কার্বন অ্যানোমারিক। এই জন্যই তো তোমরা কার্বনের এটা উল্টাপাল্টা করো যে স্যার 1 নাম্বার 2 নাম্বার। আর আমি বলেছি 1 নাম্বার 2 নাম্বার দিয়ে বলবো না, বলবো ফাংশনাল গ্রুপের কার্বন অ্যানোমারিক কার্বন বলে। গ্লুকোজের ক্ষেত্রে অ্যালডিহাইড একটা আছে, অ্যালডিহাইড গ্রুপের কার্বন, আর ফ্রুক্টোজের ক্ষেত্রে 2 নাম্বার কিটো গ্রুপ আছে, কিটো গ্রুপের অ্যানোমারিক কার্বন, ফাংশনাল গ্রুপের কার্বন। মানে এটা ছিল অ্যানোমারিক কার্বন, OH রিং তৈরি হয়েছে OH, এটার OH। তাহলে গ্লুকোজের অ্যানোমারিক কার্বন আর ফ্রুক্টোজের অ্যানোমারিক কার্বন রিংয়ে ইনভলভ। রিংয়ে ইনভলভ আই মিন অক্সাইড গ্লাইকোসাইডিক লিংকেজ, সেই লিংকেজে ইনভলভ। তাহলে এই সুক্রোজ এটা কি রিডিউসিং না নন রিডিউসিং? নন রিডিউসিং। তাহলে কেন এটি নন রিডিউসিং? উত্তরটা হলো both the anomeric carbons are involved in glycosidic link formation. এটাই হলো কারণ যে ইনভলভ, কাজে এই সুক্রোজ নন রিডিউসিং।
আর অন্যদিকে কিছুক্ষণ আগে যেটা আলাপ করলাম ল্যাকটোজ কি রিডিউসিং, কেন? ওটা একটা ফ্রি ছিল গ্লুকোজের। তাহলে এটি নন রিডিউসিং ডাইস্যাকারাইড। কেন নন রিডিউসিং তার ব্যাখ্যা জানলাম। এখানে আরেকটা জিনিস মনে করো, এখানে এটা কত নাম্বার কার্বন? কি গ্লুকোজের এটা কত নাম্বার কার্বন? স্যার কার্সরটা তো কার্সর ও কার্সর দেখতে পাচ্ছিস না? কি ব্যাপার, আমি তো নড়াচ্ছি, মুভ করাচ্ছি। এখন স্যার এখন দেখা যাচ্ছে স্যার। সেটা দুই নাম্বার। এটা বলে দেওয়া তো লাগতেছে না। এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন। এটা কত নাম্বার কার্বন? 4 নাম্বার। এ বলে দেওয়া লাগতেছে না কেন? তার কারণ কনভেনশনটা হলো যে ক্লকওয়াইজ, নাম্বারিংটা হবে ক্লকওয়াইজ। তার মানে এটা 1, এটা 2, 3, 4, 5। এটা বলে দেওয়া যাবে না। তোমরা তো এটা বলতেছি যে তোমরা তোমাদের বইয়ে দেখবা, অনেক বইয়ে, এই যে আমি এটা আসলে স্ক্রিনশট নিয়ে এসে দেখাইতে পারলে তোমাদের বেশি ভালো হইতো। পরের কোন স্লাইড আছে, তোমরা বইয়ে দেখবা যে ফ্রুক্টোজকে এই গ্লুকোজের পাশে নিয়ে আসছে। নিয়ে এসে করছে কি, এখানে তো এই CH2OH আছে, এটাতেও আছে 2 কি, এখানে OH-টা উপরের দিকে দিছে আর CH-টা নিচের দিকে দিছে, দিয়ে এখানে স্ট্রাকচার ড্র করছে। মানে এটা পাশাপাশি লিখছে, বুঝছো? জাস্ট মনে মনে রিং, এখানে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, সেটার নাম বলো কি হবে? Sir, alpha 1 2, yes, 1 2 স্যার। আলফা 1 2। যদি উল্টা দিকে বলতে চাইলে বেটা 2 1 তাও হবে, অথবা আলফা বেটা 1 2 আলফা বেটা 2 1 হবে। তার কারণ যে বোথ অ্যানোমারিক কার্বনস আর ইনভলভ, তাই না? বোথ অ্যানোমারিক কার্বনস আর ইনভলভ। তাহলে এটা কি রিডিউসিং না নন রিডিউসিং? নন রিডিউসিং। non-reducing. তার প্রপার্টিজ কি কি হবে? প্রথম প্রপার্টিজ, সুক্রোজ ইজ এ নন রিডিউসিং সুগার। সেকেন্ড প্রপার্টিজ কি হবে? সুক্রোজ ডাজ নট ফর্ম ওসাজন। থার্ড প্রপার্টিজ কি হবে? সুক্রোজ doesn't undergo mutation. ওকে, গুড। তাহলে আমার সুক্রোজ জান অকারেন্স, সুক্রোজ কোথায় পাওয়া যায়? উদ্ভিদে স্যার। উদ্ভিদে পাওয়া যায়। প্লান্ট স্যার। ইয়েস, উদ্ভিদে পাওয়া যায়। শোনো, সুক্রোজ মানে তো চিনি। এই যে বাজারে যে আমরা গাছের যে বস্তা, চিনির বস্তা দেখতেছি না, সুক্রোজ। সুক্রোজ এটাকে সুগার বলবো, বুঝছো? অনেকগুলোকেই সুগার বলা হয়, মিল্কে মিল্ক সুগার, তারপর এই সুগার সে সুগার, কিন্তু সুগার যদি বলা হয় যে সুগার, তাহলে সেটি হলো সুক্রোজ, চিনি। চিনি তার ইংরেজি সুগার, সেটি হলো সুক্রোজ, যেটা বস্তাতে থাকে, প্যাকেটজাত থাকে, বুঝতে পারছো? দ্যাট ফাউন্ড অনলি ইন প্ল্যান্টস। তাহলে এর আগে মিল্ক ল্যাকটোজ যেটা বলছি, মিল্ক সুগার, দ্যাট ইজ সেটা শুধুমাত্র অ্যানিমাল, আর এটা শুধুমাত্র প্ল্যান্টের। ক্লিয়ার? তাহলে এটি একটি প্রশ্ন যে শুধুমাত্র প্ল্যান্টে পাওয়া যায় এরকম একটি সুগার, সেটি হলো সুক্রোজ। আচ্ছা, তাহলে এখন যদি তোমাদেরকে বলি যে সুক্রোজ এবং ল্যাকটোজ এই দুইটার মধ্যে কম্পেয়ার বা কন্ট্রাস্ট করো, পার্থক্য, সাদৃশ্য, অসাদৃশ্য, এগুলো বলো। কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, সুক্রোজ এবং ল্যাকটোজ। তাহলে সাদৃশ্য কি? সাদৃশ্য তো আছে, both these two sugars they are disaccharide না, এটা হলো সাদৃশ্য। এখন বলো ডিসিমিলারিটি কি কি আছে, বলো এক এক করে। একজন একটা বলবা। Reducing, non-reducing. শোনো, একজন একটা বলেই আনমিউট করে, মানে মিউট করবা, আনমিউট করে একটা বলবা, তারপর মিউট করবা, আরেকজন পরেরটা বলবা, এভাবে বলো। Lactose is reducing sugar আর হচ্ছে sucrose is non-reducing sugar. গুড, কারেক্ট আনসার। আরেকজন? ল্যাকটোজ ওসাজেন ফর্ম করে আর স্যার সুক্রোজ ওসাজেন ফর্ম করে না। আচ্ছা, প্রপার্টিজ থেকে যেহেতু একটা আসছে, হ্যাঁ, এগুলা সাব হেডিং এ চলে আসবে, তার কারণ যে কান টানলে মাথা আসে না, সেই রকম রিডিউসিং বলে চলে আসবে। পার্থক্যের ক্ষেত্রে ওগুলো পয়েন্ট বাড়ানো লাগবে না, ইমপ্লাই। ওকে স্যার গ্লাইকোসাইডিক বন্ড ল্যাকটোজের ক্ষেত্রে 1 4
সুক্রোজের ক্ষেত্রে 1 2 এই তুমি আলফাবেটে যে বললা না, স্যার ল্যাকটোজের ক্ষেত্রে স্যার বিটা, আর স্যার সুক্রোজের ক্ষেত্রে আলফা। ওকে গুড। দেন স্যার ল্যাকটোজকে ভাঙলে দুইটা Lactose. মনোস্যাকারাইড গ্লুকোজ আর গ্যালাক্টোজ পাওয়া যাবে, আর সুক্রোজকে ভাঙলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাওয়া যাবে। ওকে গুড। তারপরে আর স্যার আপনার সুক্রোজ রোটেশন করে না আর না, ওইটা ওই যে ইয়াকে ওই যে আরেকজন বললো না, ওটার সাথে একবারে চলে আসছে। স্যার এই যে আপনার ল্যাকটোজ হচ্ছে স্যার অ্যানিমাল সুগার, অ্যানিমাল পাওয়া যায় অনলি ইন প্লান্টস। হ্যাঁ, এটা এত পরে আসলো কেন? এটাই না আগে আসবে, এইটার জন্যই তো আমি অপেক্ষা করতেছিলাম, এটাই পরে আসবে। তাহলে পয়েন্টস গুলো কি কি? যদি পয়েন্টস গুলো চিন্তা করি, যদি টেবুলার ফর্মে বলি যে টেবুলার ফর্মটা, আর যদি বলি স্টেট করো বা মেনশন করো, যদি বলি ডিসক্রাইব করো, তাহলে এটা কিন্তু আলাদা আলাদা খেয়াল করবা। যদি বলি টেবুলার ফর্মে দাও, তাহলে 3টা কলাম ড্র করতে হবে। ফার্স্ট কলামে বলতে হবে পয়েন্টস অর ক্রাইটেরিয়া অর প্রপার্টিস, সেকেন্ড কলামে মনে করো যে ল্যাকটোজ, থার্ড কলামে সুক্রোজ। তাহলে এখানে বলতে হবে কি, প্রথম পয়েন্ট বা ক্রাইটেরিয়া অকারেন্স, এখানে বলতে হবে যে এনিমাল অরিজিন, প্ল্যান্ট অরিজিন। তারপরে যদি বলি কনস্টিটিউয়েন্ট মনোস্যাকারাইড, এইভাবে আসবে। তারপরে যদি লিঙ্কেজ, এইভাবে আসবে। যদি বলি প্রপার্টিস, এইভাবে আসবে। ঠিক আছে? সুইটনেস, দুইটার মধ্যে সুইটনেসের মধ্যে পার্থক্য আছে। কি দুধ বেশি মিষ্টি লাগে না সুক্রোজ? সুক্রোজ সুক্রোজ বেশি স্যার। সুইটার দেন ল্যাকটোজ, তাই না? হ্যাঁ, এইভাবে। ওকে। আর যদি বলি যে ডিসক্রাইব করো, না, যদি বলি মেনশন বা স্টেট, তাহলে কিন্তু টেবিল ফর্মে আসবে না। তখন বলতে হবে ওই যে নাম্বার 1 দিয়ে যে কিভাবে বলবা যে ল্যাকটোজ ইজ ফাউন্ড অনলি ইন অ্যানিমাল হোয়ারএস সুক্রোজ ইজ ফাউন্ড অনলি ইন প্ল্যান্ট। 2 নাম্বার পয়েন্ট কি বলবা? যে 2 নম্বর পয়েন্ট যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ রিডিউসিং ইন তো হ্যাঁ, তারপরে কি সুক্রোজ ইজ রিডিউসিং নন রিডিউসিং হোয়াইল ল্যাকটোজ ইজ নন রিডিউসিং। ল্যাঙ্গুয়েজে এইভাবে বর্ণনা করতে হবে। তাই প্রশ্ন খেয়াল করবা যে প্রশ্নটা কি বলতে, যদি বলা হয় যে শো ইন টেবুলার ফর্ম দ্য ডিফারেন্সেস বিটুইন ল্যাকটোজ এন্ড সুক্রোজ, তাহলে টেবিল ড্র করে এইভাবে শো করতে হবে। প্রথম কলামে পয়েন্টস বা ক্রাইটেরিয়া, তারপরে 2 সুগারের 2 কলাম। আর যদি বলা হয় স্টেট বা মেনশন, তাহলে অথবা যদি ডিসক্রাইব করা হয়, তাহলে ওই যে পয়েন্ট আকারে 1 2 3 4 5 এভাবে যা প্রত্যেকটা পয়েন্টে সেন্টেন্স আকারে লিখতে হবে। ওকে, উই হ্যাভ কমপ্লিটেড। চলো, ইনভার্ট সুগার কোনটা? সুক্রোজ। ইনভার্ট সুগার কোথায় পাওয়া যায়? প্লান্টে। প্লান্টে তো পাওয়া যায়। সুক্রোজ কি দেখো, এটা নন রিডিউসিং ডাইস্যাকারাইড। সুক্রোজ এখানে লিঙ্কেজ ভেঙে গেল, হলো গ্লুকোজ ফ্রুক্টোজ। গ্লুকোজ কি রিডিউসিং না? অ্যানোমারিক কার্বন ফ্রি হয়ে গেল। অল মনোস্যাকারাইডস আর রিডিউসিং। আর এই যে ফ্রুক্টোজ অ্যানোমারিক কার্বন ফ্রি হয়ে গেল, রিডিউসিং। তাহলে ইনভার্ট সুগার হলো রিডিউসিং। তাহলে ইনভার্ট সুগার আর সুক্রোজ, সুক্রোজের নাম হলো টেবল সুগার। সুক্রোজের নাম হলো টেবল সুগার। যেমন আমরা ল্যাকটোজের নাম কি বলছি? মিল্ক সুগার। মাল্টোজের নাম কি? মাল্টোজের নাম হলো মল্ট সুগার। মাল্টোজের নাম হলো মল্ট সুগার। আর ইনভার্ট সুগার সেটা আলাদা জিনিস, যেটা বলতেছিলাম সুক্রোজ হাইড্রোলাইসিস হলে ইনভার্ট সুগার হয়। মধু সেটা করে থাকে, মানে মৌমাছি করে থাকে, মধুতে তাদের বমি যেটা বলি আর কি, সেটা সংগ্রহ করে। স্যার সুক্রোজের নাম কি বলেছিলেন, আবার একটু বলবেন? এই সুক্রোজের নাম টেবল সুগার। তোমার টেবিলের মধ্যে থাকে না টেবল সুগার। আর টেবল সল্ট ইজ এ ডাইস্যাকারাইড। ইনভার্ট সুগার এটা কি? মিক্সচার অফ হ্যাঁ, or mixture of equimolecular mixture of D-glucose and D-fructose. Sucrose is non-reducing, invert sugar is reducing. তাহলে কি বেশি ভালো হয় না? Sucrose is found in sugar cane, sugar beet. Invert sugar is found in honey bee. কি হয় বলো তো? এটা বেটার হয় না? যদি বলি সুক্রোজ বেশি মিষ্টি না ইনভার্ট সুগার বেশি মিষ্টি? সুক্রোজের সুইটনেস যে স্কেল, সেখানে সুক্রোজের সুইটনেস স্কেলে সুক্রোজের যে সুইটনেস হলো 1 বুঝছো? 1.0
না 100 না 1.0 আর এই কি বলে আর এখানে দেখো এটা হলো আরো বেশি 1.7 প্রবাবলি তোমরা দেখে নেবা এটার কারণ হলো যে ফ্রুক্টোজের সুইটনেস বেশি গ্লুকোজের সুইটনেস কিন্তু আবার সুক্রোজের চেয়ে কম কিন্তু ফ্রুক্টোজের সুইটনেস অনেক বেশি কাজে মধু যে মিষ্টি লাগে মধু মিষ্টি লাগার কারণই হলো যে মধুর মধ্যে ফ্রুক্টোজ আছে মধু মানে ইনভার্ট সুগার এর মধ্যে ফ্রুক্টোজ আছে ফ্রুক্টোজের সুইটনেস বেশি এই জন্য ফ্রুক্টোজের উপস্থিতির কারণে মধু বেশি মিষ্টি লাগে এখানে দেখো তাহলে আমরা যেটি যদি গ্লুকোজ থেকে শুরু করি আলফা ডি গ্লুকোপাইরানোসিল তারপর 1 2 বেটা ডি ফ্রুক্টোফিউরানোস ঠিক আছে তাদের স্ট্রাকচার ফর্মুলা তো জানা গেল ব্যাখ্যা করেছি কনস্টিটিউয়েন্ট মনোসাইড জানলাম কাজে হাইড্রোলাইটিক জানা যাবে প্রপার্টিজ নন রিডিউসিং কাজে সেখান থেকে অন্য দুটো প্রপার্টি যাওয়া যাবে অকারেন্স বলে দিলাম যে অনলি ফাউন্ড অনলি ইন প্ল্যান্টস ওকে এবং তার সাথে যে কনফিউশন হয় যে সুক্রোজ তো টেবিল সুগার ইনভার্ট সুগার আমরা অনেক সময় বলে থাকি সুক্রোজকে যে ভুল সেই ভুলটা কেন তার ব্যাখ্যা দিয়ে দিলাম যে এটা হলো সুক্রোজ এটা ফ্লাওয়ার শেপে পাওয়া যায় মৌমাছি নিয়ে আসে এটা হাইড্রোলাইসিস করে এটাকে গ্লুকোজ আর ফ্রুক্টোজের মিক্সচার করে এটা গেল এই পর্যন্ত আলাপ এখন ইনভার্সন তোমরা ল্যাবে যখন টেস্ট করবে তখন তোমার ইনভার্সন টেস্ট করবে এই ইনভার্সন কি এই ইনভার্সন কথাটা এখন আসো আগে যেটা বলছি সেখানে ওই পার্ট ক্লোজ করে দিলাম সুক্রোজ ফ্রুক্টোজের পার্থক্য এখন ইনভার্সন হলো যে সুক্রোজকে হাইড্রোলাইসিস করলেই তো গ্লুকোজ ফ্রুক্টোজ পাওয়া যায় এটা তো ব্যাখ্যা করলামই এখন সুক্রোজের স্পেসিফিক রোটেশন প্লাস 66.5 সুক্রোজ নন রিডিউসিং ডাইস্যাকারাইড তার স্পেসিফিক রোটেশন এইটা প্লাস 66.5 প্লাস দ্যাট মিন্স সুক্রোজ ইজ ডেক্সট্রোরোটাটরি ঠিক আছে প্লাস মানে কি স্মল ডি মানে সুক্রোজ ইজ ডেক্সট্রোরোটাটরি যখন হাইড্রোলাইসিস হয়ে গেল হলো গ্লুকোজ আর ফ্রুক্টোজ এখন তো সুক্রোজ নাই গ্লুকোজের রোটেশন দিবে ফ্রুক্টোজের রোটেশন দিবে এবং দুইটার মিলে আলটিমেট রোটেশন কি হবে এখানে যত মলিকুল ইকুইমলিকুলার মিক্সচার অফ ডি গ্লুকোজ ডি ফ্রুক্টোজ এটা প্লাস 52.5 আর এটা মাইনাস 92 তাহলে রোটেশনটা কি হবে দুইটারই কিউমুলেটিভ রোটেশন সেটা হবে মাইনাস হয়তো 39 বা এরকম কিছু হবে দেখো 92 থেকে 52 বাদ দিলে 39 এর মতো হবে তাহলে ছিল সুক্রোজ ডেক্সট্রোরোটারি এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি ওখানে এক ড্রপ দিয়ে দাও একটা টেস্ট টিউবে নিয়ে সুক্রোজ রোটেশন মাপলাম প্লাস 66.5 আর যদি ওখানে এক ড্রপ হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দেই তারপরে যদি রোটেশন মাপি তাহলে হয়ে গেল মাইনাস 39 সামথিং তাহলে রোটেশনটা সম্পূর্ণ ঘুরে গেল না ডেক্সট্রো থেকে লেবু হয়ে গেল আগে ডেক্সট্রো ডান দিকে এখন ঘুরে বাম দিকে লেবু হয়ে গেল মানে ইনভার্স হয়ে গেল বিপরীতমুখী হয়ে গেল সেই জন্য হাইড্রোলাইসিস সুক্রোজের হাইড্রোলাইসিসকে ইনভার্সন বলে তার মানে যদি বলি হোয়াট ইজ ইনভার্সন তাহলে বলতে হবে হাইড্রোলাইসিস অফ সুক্রোজ ইজ কল্ড ইনভার্সন এটি ডেফিনেশনটা হলো যে হাইড্রোলাইসিস অফ সুক্রোজ ইজ কল্ড ইনভার্সন যদি বলা হয় why the hydrolysis of sucrose is called inversion why তাহলে বলতে হবে যে sucrose gives or sucrose is a dextrorotary compound upon hydrolysis it forms equimolecular mixture of D-glucose and D-fructose whose ultimate rotation is key laboratory so the direction of rotation তার মানে কি হচ্ছে so the direction of rotation is opposite মানে totally changed from dextro to levo the direction of এটা কিন্তু মনে রাখবা এখানে কিন্তু যে প্লাস না ওই যে 66 আর 39 সেটা কিন্তু নয় এটা হলো প্লাস আর এটা হলো মাইনাস মানে direction of rotation is totally opposite direction of rotation has been changed from dextro to levo that's why the process is called inversion. That's why the process is called inversion. এখন কথা হলো যে এখানে ডেক্সট্রো থেকে লেবু থেকে ডেক্সট্রো মানে প্রথমে লেবোরেটরি তারপরে ডেক্সট্রোরেটরি এরকম যদি কিছু হইতো তাহলে সেটিকেও ইনভার্সন বলা হইতো তবে
এটা জানা নাই, এখন পর্যন্ত এরকম কিছু আবিষ্কার জানা নাই। ভবিষ্যতে যদি হয় তাহলে সংজ্ঞাটা চেঞ্জ হয়ে যাবে। এটি শুধুমাত্র সুক্রোজের ক্ষেত্রে এটি অবজার্ভ করা হয়, সেই জন্য সরাসরি ডেফিনেশনটাই আসছে হাইড্রোলাইসিস অফ সুক্রোজ ইজ কল্ড ইনভার্সন, বিকজ the sign of the rotation, not the figure of the rotation. Sign of the rotation has been changed from Disto to Lebo.